Dear students, Assalamu alaikum. You all are welcome to our online class. I am Saifur Rahman, Rangmala Adarsh High School. Today is our subject English second paper, our lesson boys. আমরা গত ক্লাসে বয়েজ নিয়ে একটি ক্লাস নিয়েছি এবং ওই ক্লাসে আমরা বয়েজের মূল বিষয়টা আলোচনা করছি কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি। আজকে ওই আলোচনার ধারাবাহিক স্বরূপ আমি প্রথমে একটা সেন্টেন্স লিখব, ওই সেন্টেন্স নিয়ে আমরা প্রথমে একটু আলোচনা করব এবং আমরা সবাই প্র্যাকটিস করব। লুক অ্যাট দ্য বোর্ড। এখানে আমি একটাই সেন্টেন্স লিখলাম। কি লিখছে একটু পড়েন সবাই। দে আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। প্রথমে আমাকে আইডেন্টিফাই করতে হবে এটা কোন ধরনের সেন্টেন্স এবং কোন টেন্স। আমি যদি টেন্সে তাকাই এদিকে দেখি কি আর প্লেয়িং, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর আমি যদি বলি এটা কোন ধরনের সেন্টেন্স অর্থ অনুসারে, তাহলে আমাকে বলতে হবে এটা হলো একটি অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথমে বলতে হবে অ্যাসার্টিভ, তারপর কি এটা অ্যাফার্মেটিভ। তো অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ আমি সংক্ষেপে এখানে লিখলাম অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ। যাই হোক, আমরা টেন্স অনুসারে যে সেন্টেন্সটা আমরা পাই, টেন্সের স্ট্রাকচার অনুসারে ওই সেন্টেন্সটাকে আমরা কি পাই, ওটা একটি অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, এই অ্যাক্টিভ ভয়েসকে আমরা কি করব, প্যাসিভ করব। তাহলে আসো, তোমার এটা হলো যায় অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ এবং অ্যাক্টিভ। ভয়েসে গেলে কি এটা অ্যাক্টিভ। এখন এটাকে আমরা কি করব, প্যাসিভ করব। প্যাসিভ কীভাবে করব, প্রথমে আমরা অবজেক্ট নির্ণয় করব। এখানে অবজেক্ট কি, হোয়াট ইজ প্লেয়িং, বারকে প্রশ্ন করি হোয়াট ইজ প্লেয়িং, ফুটবল। ফুটবলটা হলো আমাদের অবজেক্ট। তো আমরা প্যাসিভ করার সময় প্রথমে কি লিখব, অবজেক্ট লিখব ফুটবল। তারপরে আমরা নাম্বার 2তে টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব। এটা আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে অক্সিলারি ভার্ব হবে অ্যাম বিং, ইজ বিং, আর বিং। ঠিক আছে, তাহলে এখানে আমি কি লিখব, ইজ বিং, ইজ বিং। তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লেড, প্লেড। তারপর আমার অতিরিক্ত অবজেক্ট বা অন্যান্য অংশ থাকলে আমি লিখব। তো এখানে আমার অতিরিক্ত অন্যান্য অংশ আদার্স পার্ট কি আছে, প্লেস ইন দ্য ফিল্ড। এটা প্লেস ইন্ডিকেট করে। ঠিক আছে, আমি লিখব ইন দ্য ফিল্ড। তারপর কি লিখব, বাই। তারপর লিখব সাবজেক্টের অবজেক্ট ফর্ম। দের অবজেক্ট ফর্ম কি হবে, দ্যাম। এবার আসো, আমরা টেন্স অনুসারে প্রথমে যে সেন্টেন্সটা পাইলাম এটা আমাদের একটা অ্যাক্টিভ ভয়েস এবং এই সেন্টেন্সটা হলো যায় তোমার একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমরা এটাকে এখন কি করব, নেগেটিভে করব। নেগেটিভ করলে কি হয় দেখো, দে আর নট, অক্সিলারি ভার্বের উপরে নট বসবে। দে আর নট প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড। এবার আমরা এটাকে প্যাসিভ কীভাবে করব, আমরা একসাথে নেগেটিভ সেন্টেন্সকে কীভাবে প্যাসিভ করতে হয় তাও শিখতেছি। ঠিক আছে, যেমন দে আর নট প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। আমার অবজেক্ট হলো ফুটবল
এখন এখানে আমার ফুটবলের সাথে হবে ইজ বিং, যেহেতু নেগেটিভ তাহলে আমি কি লিখব, ফুটবল ইজ নট বিং। ফুটবল ইজ নট বিং played in the field by them. এবার আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটাকে প্রথমে ইন্টারোগেটিভ করব। অ্যাফার্মেটিভটাকে ইন্টারোগেটিভ করব অ্যাক্টিভে। আমি এটাকে যদি ইন্টারোগেটিভ করি আমার কীভাবে করতে হবে, আমি অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। তাহলে কি লিখবো আমি, আর দে প্লেয়িং ফুটবল in the field, in the field। আমি এটাকে প্যাসিভ করলে হবে, কিভাবে প্যাসিভ করব, তোমার একইভাবে আমাকে অবজেক্টকে কোথায় নিয়ে আসুন, সাবজেক্টে, তাহলে ফুটবল। আর এটা যদি কন্টিনিউয়াস টেন্সে আসে তাহলে কি চিন্তা করব, ফুটবল ইজ বিং। যেহেতু আমি ইন্টারোগেটিভ করতেছি তাহলে অক্সিলারি ভার্বটা কোথায় নিয়ে আসবো, সাবজেক্টের আগে। তাহলে ইজ ফুটবল বিং, ইজ ফুটবল বিং played in the field by them. Is football being played in the field by them? তাহলে আসো আমরা প্রথমটা সেন্টেন্স হিসেবে পেলাম কি, অ্যাফার্মেটিভ। এরপরে সেন্টেন্স হিসেবে কি পেলাম, নেগেটিভ। এরপরে সেন্টেন্স হিসেবে কি পেলাম, অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ। এরপরে আমরা সেন্টেন্স হিসেবে কী পাবো, নেগেটিভ ইন্টারোগেটিভ। একবার একটা লিখি, নেগেটিভ ইন্টারোগেটিভ। এটা আমাদের হবে একটা অ্যাক্টিভ ভয়েস, আর দে নট playing football in the field. আমরা কি লিখলাম, আর দে নট প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। এটা আমাদের সেন্টেন্সটা হলো নেগেটিভ সেন্টেন্স, আবার কিন্তু ইন্টারোগেটিভ। আর টেন্সে চিন্তা করলে আমরা কী পাইতেছি, এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেহেতু ভার্বের সাথে আইএনজি আছে, অক্সিলারি ভার্ব আর আছে, ঠিক আছে। তাহলে আসো আমরা এটাকে প্যাসিভ করব। প্যাসিভ কীভাবে করব, আমাদের প্রথমে আমাকে চিন্তা করতে হবে আমার অবজেক্ট কী। অবজেক্ট হলো কি, ফুটবল। ফুটবল এখানে আসলো, আসার পরে আমি এবারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি চিন্তা করব কি, ইজ নেগেটিভ সেন্টেন্স ইজ নট বিং। যেহেতু প্রশ্ন করবো আমি, ইন্টারোগেটিভ সেন্টেন্স করবো, এই জন্য ইজটা কোথায় নিয়ে আসবো, সাবজেক্টের আগে। এটা আমি প্রথমে চিন্তা করি, মাথা সেট আপ করতে হবে। তাহলে কি লিখবো, ইজ ফুটবল আর নট বিং played in the field by them. তাহলে আমরা টেন্সের একটা ফর্ম অনুসারে, যেমন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, একটা ফর্ম থেকে আমরা কয় ধরনের সেন্টেন্স পেলাম, 7 ধরনের সেন্টেন্স। প্রথমটা এলাম অ্যাফার্মেটিভ, তারপর পেলাম নেগেটিভ, তারপর পেলাম অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ, তারপর পেলাম নেগেটিভ ইন্টারোগেটিভ। আমাদের প্রথমটা টেন্স অনুসারে বয়েজ হলো আমাদের অ্যাক্টিভ ভয়েস। নেক্সট এটাকে আমরা কী করলাম, রুল অনুসারে প্যাসিভ ভয়েস।
এভাবে এর পরেরটা অ্যাক্টিভ, এর পরে প্যাসিভ, অ্যাক্টিভ, প্যাসিভ, অ্যাক্টিভ, অ্যাক্টিভ, প্যাসিভ। তাহলে টেন্সের প্রত্যেকটা ফর্মের ভিতরে অ্যাক্টিভ ভয়েসের আছে কয়টি? 4টি। 4 রকম করা যাইতেছে। প্যাসিভও করা যাইতেছে কয় রকম? 4 রকম। আপনি তো ক্লাস নেন ক্যামেরা সামনে আপনি বারে ক্যামেরা বারে অলরেডি দেখলাম 4 রকম। আচ্ছা আসো, তাহলে আসো 4 রকম ফেলাম, ঠিক আছে নি? তাহলে 4টি অ্যাক্টিভ আর 4টি আবার আমরা প্যাসিভ করলাম। এবার এখান থেকে আমি শিখে নিলাম কি নেগেটিভ বলে কীভাবে করতে হয়, আবার ইন্টারোগেটিভ বলে কীভাবে করতে হয়। আমি এই 4 রকম করার মাধ্যমে, 4 রকমে আমি প্র্যাকটিস করার মাধ্যমে আমি এই নেগেটিভগুলো কীভাবে করতে হয়, আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে কীভাবে ভয়েস করতে হয়, এটা আমি শিখে নিলাম, ঠিক আছে? তা তোমরা কী করবা, আরও এরকম আরও 1-2টি সেন্টেন্স প্র্যাকটিস করলে তোমাদের কাছে বিষয়টা কী হয়ে যাবে, আরও ক্লিয়ার হয়ে যাবে। আসো, আমাদের কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে WH ওয়ার্ড যুক্ত, এটা আমরা জানি, অবশ্যই আমরা জানি WH ওয়ার্ড যুক্ত কিছু ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে WH ওয়ার্ড যুক্ত, WH ওয়ার্ড যুক্ত যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আসো, আমি প্রথমে একটা লিখতেছি, দেখো অ্যাক্টিভ ভয়েস লিখতেছি, হু টট ইউ ইংলিশ, হু টট ইউ ইংলিশ। এখানে হু ব্যবহার হয়েছে WH ওয়ার্ড, তারপর এসতেছে আমার, এটা আমি প্যাসিভ করব, পরে করবো আসি। তারপর আমার একটা লিখি, হোম ডিড ইউ কল, হোম ডিড ইউ কল, হোম ডিড ইউ কল। তারপর আমি লিখতেছি আরেকটি, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট। তারপর আসো, হোয়াই ডিড দ্য টিচার পানিশ ইউ, প্রথমে আমরা একটু সেন্টেন্সগুলো দেখি। হু টট ইউ ইংলিশ, হোম ডিড ইউ কল, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াই ডিড দ্য টিচার পানিশ ইউ। আমরা অনেক সময় বয়েজের রুলের ভিতরে WH ওয়ার্ডের জন্য আলাদা রুল দেওয়া থাকে, এতগুলো রুল একসাথে মনে রাখা বা একসাথে কাজ করা অনেক সময় কঠিন হয়ে যায়। কিন্তু আমরা যে রুলটা প্রথমে শিখছি, ওই রুলের আলোকেই, ওই নিয়মের আলোকে আমরা বয়েজগুলো চিন্তা করব। কীরকম? আমরা কি শিখলাম? প্রথমে শিখলাম যে আমরা সেন্টেন্সটা দেখব কোন ধরনের সেন্টেন্স, আমার এটার টেন্স কি। তাহলে হু টট ইউ ইংলিশ, ঠিক আছে? আমরা এটা কোন টেন্স বলতে পারবা? ফার্স্ট ইনডিফিনিট টেন্স, কারণ হুটা হলো আমার সাবজেক্ট, সাবজেক্টে কী ব্যবহার হয়? হুর অবজেক্টে কী ব্যবহার হয়? হোম। আর হুর পসেসিভ কেসে কী ব্যবহার হয়? হুজ। এগুলো তো শিখেছি না? তাহলে আসো, টট হলো দ্য ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে আমি সাবজেক্ট এবং ভার্বের দিকে তাকাই দেখি, এটা আমার কন্টেন্স ফার্স্ট ইনডিফিনিট টেন্স, আমার অবজেক্ট কি? ইউ। এখন আমি কি শিখছি? আমি শিখছি অবজেক্টটা কি হবে? সাবজেক্ট হবে। অবজেক্টটা কি হবে? সাবজেক্ট হবে। অবজেক্টটা সাবজেক্ট হলে এখানে আমার কি আছে? ইউ আছে, ইউ। আমি একটু এটা লিখতে আমি একটু সামনে একটু খালি জায়গা রাখবো, ইউ। এবার আসো ফার্স্ট ইনডিফিনিট টেন্স, আমার ইউর সাথে কি হবে? ওয়াজ বা অয়ার। তো ইউর সাথে হবে কি? অয়ার। ইউ অয়ার। অয়ার যেহেতু একটা অক্সিলারি ভার্ব, এটা আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতেছি, তাহলে
অক্সিলারি ভার্বটা কোথায় বসবো? সাবজেক্টের আগে। এটা একটা মানে পরিবর্তন আর কি ওই রুলটার। ওয়ার ইউ, তারপর ভার্বের কি ফার্স্ট পার্টিসিপল টট, ওয়ার ইউ টট ইংলিশ। এবার আসো, আমার সাবজেক্ট কি হবে? বাই যোগে অবজেক্ট হবে, তাহলে হু কি হবে? বাই হোম হবে। হুটা কি হবে? বাই হোম হবে। এখন সাধারণত ইন্টারভিউ সেন্টেন্সে ডব্লিউ ওয়ার্ড কোথায় বসে? সবার আগে বসে। তাহলে এটা ওই যে আমি রুলে শিখছি সবার শেষে বাই এবং সাবজেক্টের অবজেক্ট ফর্ম, ওটাকে আমি একটু ব্যতিক্রম চিন্তা করব। এটা আর এখানে লিখবো না, যেহেতু এটা ইন্টারভিউ সেন্টেন্স, এটাকে আমি কোথায় নিয়ে আসবো? সামনে নিয়ে আসবো। তাহলে বাই হোম, বাই হোম, বাই হোম, বাই হোম, বাই হোম ওয়ার ইউ টট ইংলিশ। সেম আমি এটাও চিন্তা করব। এখানে আমি দেখি হোম ডিড ইউ কল, হোমটা যেখানে বসক, হোমটা কিন্তু সাবজেক্ট না, হোমটা হলো অবজেক্ট। যেহেতু আমি জানি সাবজেক্ট হলো হু, অবজেক্ট হলো হোম, ঠিক আছে? সাবজেক্ট হলো আই, অবজেক্ট হলো মি, ঠিক আছে? তাহলে আসো, আমার এখানে তার সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হলো ইউ। ডিডটা কেন বসছে সামনে? যেহেতু এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সের একটা ইন্টারভিউটিভ সেন্টেন্স, এই জন্য সাবজেক্টটা কোথায় বসছে? এই ডিডটা কোথায় বসছে? সামনে, একটা অক্সিলারি ভার্ব। তাহলে আসো, আমার অবজেক্ট কোনটা? হোম। অবজেক্ট হলো হোম। যেহেতু আমি বয়েজ করুম, প্রথমে কাকে খুঁজি বার করুম? অবজেক্টকে। অবজেক্ট হলো হোম। এখন আমার প্যাসিভ করতে অবজেক্ট কী হয়ে যাবে? সাবজেক্ট হয়ে যাবে হু। আর এটা হলো আমার ফার্স্ট ইনডিফিনিট টেন্স। হু ওয়াজ, হুর সাথে ওয়াজ হবে। হু ওয়াজ কল্ড, হু ওয়াজ কল্ড বাই ইউ, হু ওয়াজ কল্ড বাই ইউ। শেষ নেই। আপনি ইয়ে করেন না, বিদায় নেবেন না? আচ্ছা, তাহলে এভাবে আমরা আজকে কি শিখলাম? টেন্সের নিয়ম অনুসারে 60 ধরনের সেন্টেন্স সাধারণত আমরা বেশি ব্যবহার করি। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাফার্মেটিভ ইন্টারেটিভ, নেগেটিভ ইন্টারেটিভ, ওগুলো আমরা শিখলাম। আর আমাদের ইন্টারেটিভ সেন্টেন্সগুলোর মধ্যে ডব্লিউ ওয়ার্ড যুক্ত সেন্টেন্সগুলোকে আমরা কীভাবে করতে হয় ওটা আমরা এখন শিখলাম, ঠিক আছে? হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে হোয়াটটা হলো যায় কি? হোয়াট নিজেই অবজেক্ট, তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। সেম, হোয়াই ডিড দ্য টিচার পানিশ ইউ, তো আমি ইউকে আনবো কোথায়? সাবজেক্টে। তাহলে ইউর সাথে কি হবে? ওয়াজ আওয়ার, তা ওয়াজটা সামনে দেবো। হোয়াই ওয়াজ ইউ পানিশড বাই দ্য টিচার। এভাবে আমরা এগুলো এক্সারসাইজ করব। তাহলে এক্সারসাইজ করলে মোর এক্সারসাইজ, যখন আমরা বেশি বেশি এক্সারসাইজ করবো আমরা বেশি বেশি কী হবো? পারফেক্ট হয়ে যাব, বেশি বেশি আমাদের দক্ষতা বাড়বে। তো ইনশাল্লাহ সবাই ভালোভাবে কাজ করবে। আল্লাহ হাফেজ ফর টুডে।